বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন একটি নদী আছে যাকে খুশি রাখতে মানুষ নাকি নিজের মেয়েকেও কোরবানি দিত? জি হ্যাঁ, আমি কথা বলছি মহান নীল নদের, যে নদীর তীরে গড়ে উঠেছিল প্রাচীন মিশরের সভ্যতা। কিন্তু সেই সভ্যতার বুকে লুকিয়ে আছে এক রহস্য, এক ভয়ঙ্কর কুসংস্কার, এক যুবতী কন্যার কান্না। কল্পনা করুন, একটা অন্ধকার রাত, নদীর তীরে মশাল জ্বলছে, ঢাক ঢোল বাজিয়ে ধীরে ধীরে সাদা পোশাকে সজ্জিত এক কুমারী মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে পানির দিকে। লোকেরা বলছে এভাবেই নদী সন্তুষ্ট হবে, এভাবেই আসবে বন্যা, আর এভাবেই বাঁচবে ফসল। কিন্তু প্রশ্ন হলো, নদী কি সত্যি কন্যা চায়, নাকি এটা ছিল শিরক আর জাহেলিয়াতে এক কালো অধ্যায়? তারপর ইতিহাসে এলো এক পরিবর্তনের ঝড়। এলেন এক সাহাবী এবং লেখা হলো একটি চিঠি, যা বদলে দিল পুরো বিশ্বাস ব্যবস্থা। কে ছিলেন তিনি? কি লেখা ছিল সেই চিঠিতে? আর সত্যিই কি অলৌকিকভাবে নীলনদ ভরে উঠেছিল? আজকের এই গল্পে আমরা জানব নীলনদের সেই রহস্যময় কাহিনী। ইসলামের আলো কিভাবে ভেঙে দিয়েছিল শত বছরের কুসংস্কার, এবং তাওহীদের শক্তি কিভাবে অন্ধকারকে পরাজিত করেছিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্প শুধু ইতিহাস নন, এটি ঈমানের পরীক্ষা, এটি বিশ্বাসের শক্তির গল্প। আসসালামু আলাইকুম, আমি মুসলিম ওহিদ ইসলামিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলুন শুরু করি। রাত গভীর, আকাশে চাঁদ নেই, মিশরের আকাশ যেন শোকের কাপড়ে ঢাকা। দূরে বয়ে যাচ্ছে মহান নীলনদ, শান্ত নীরব, কিন্তু আজ যেন তার বুকেও অস্থিরতা। এটা প্রাচীন মিশর, এক সভ্যতা যেখানে পিরামিড আকাশ ছুঁয়েছে, কিন্তু মানুষের হৃদয় বন্দি কুসংস্কারের শিকলে। আজ সেই রাত, যে রাতে নদী তার পাওনা নেবে। এক সাধারণ কিশোর, দরিদ্র কিন্তু ঈমানহীন সমাজে বন্দী। তার মেয়ে সাবিনা, বয়স মাত্র 16। আজ তাকে সাজানো হচ্ছে কনের মতো, সাদা পোশাক, হাতে ফুল, কপালে সুগন্ধি তেল। কিন্তু এটা বিয়ে নয়, এটা বিদায়। মা কাঁদছে, বাবা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। কেউ প্রতিবাদ করছে না, কারণ তারা বিশ্বাস করে যদি নদী না ভরে আমরা সবাই মরব। মন্দিরের সামনে আগুন জ্বলছে, পুরোহিত চিৎকার করে বলছে, হে নীল, আমরা তোমাকে আমাদের সবচেয়ে সুন্দর উপহার দিচ্ছি, আমাদের ফসল রক্ষা করো। মানুষ কাঁদছে, কিন্তু হাততালি দিচ্ছে। এটাই জাহেলিয়াতি। সাবিনাকে নদীর ধারে আনা হলো। সে কাঁপছে, তার বাবাকে প্রশ্ন করছেন, আমি কি আর কখনো ফিরব? তার বাবা কোনো উত্তর দিতে পারলেন না। ঢাকঢোলের শব্দ আরও বাড়তে শুরু করলো। চাঁদ মেঘের আড়ালে চলে গেল। এক ধাক্কায় মেয়েটিকে ফেলে দেওয়া হলো নীল নদে, আর নীরব হয়ে গেল সেই রাত। এভাবেই বছরের পর বছর একটি মেয়ে, একটি পরিবার, একটি স্বপ্ন ডুবে যেত নীল নদে অন্ধকার জলে। কিন্তু প্রশ্ন হলো, নদী কি সত্যি রক্ত চায়, নাকি মানুষের ভয়ে তৈরি করেছে এই নিষ্ঠুর প্রথা? কিন্তু ইতিহাসের চাকা থেমে থাকে না। দূর আরব মরুভূমি থেকে উঠেছিল এক নতুন আলো, এক নতুন কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর খুব শীঘ্রই এই নীল নদের তীরে আসবেন এমন একজন, যিনি বদলে দেবে শত বছরের বিশ্বাস। তিনি কে জানতে হলে শুনুন পুরো গল্প। রাত পেরিয়ে গেছে, কিন্তু নীল নদের পানি এখনো শান্ত, নীরব, রহস্যময়। মহান নীল নদ, যার তীরে দাঁড়িয়ে মানুষ কাঁদে, হাসে, চাষ করে, বাঁচে। কিন্তু আজ আমরা প্রশ্ন করব, নদী কি সত্যি দেবতা ছিল, নাকি মানুষের ভয়ে সৃষ্টি এক মিথ্যা শক্তি? প্রাচীন মিশর একটা সময় ছিল যখন মানুষ প্রকৃতির সামনে অসহায় ছিল। বন্যা এলে সব ভেসে যেত, বন্যা না হলে দুর্ভিক্ষ লেগে যেত। মানুষ কারণ জানতো না, বিজ্ঞান ছিল না, ছিল শুধু ভয়, যা মানুষকে অন্ধ করে দেয়। নীল নদ বছরে একবার ফুলে ফেপে উঠত। এই প্লাবনই ছিল
মিশরের প্রাণ। কিন্তু যখন কয়েক বছর পানি কম হতো, ফসল শুকিয়ে যেত, শিশুরা না খেয়ে কাঁদত, তখন পুরোহিতরা বলতো, দেখেছ, নদী রেগে গেছে। মানুষ জিজ্ঞেস করত, কেন? উত্তর আসতো, তোমরা যথেষ্ট উৎসর্গ দাওনি। এখানেই শুরু হলো ক্ষমতার খেলা। মন্দিরের প্রধান পুরোহিত, সোনার পোশাক, মাথায় অলংকার। সে বলতো, নীল নদ দেবতা, সে জীবিত, সে রক্ত চায়। মানুষ কাঁপত, কারণ তারা বিশ্বাস করত পুরোহিতই দেবতার প্রতিনিধি। বাংলাতে যাকে বলে ধর্মের নামে শোষণ। ভাবুন, যখন এক পরিবার তাদের মেয়েকে নদীতে দেয়, তারা ভাবে তারা সমাজকে বাঁচাচ্ছে। কেউ একজন যদি প্রতিবাদ করত, সবাই বলতো, তুমি কি চাও পুরো মিশর ধ্বংস হোক? আজ আমরা পরিচিত হব এক নতুন চরিত্রের সাথে, যার নাম ছিল জাহারা। তার মেয়ের নাম ছিল লায়লা। লায়লার নাম এবার তালিকায় উঠেছে। জাহারা চিৎকার করে বলল, যদি নদী শক্তিশালী হয়, সে নিজে পানি আনুক, আমার মেয়েকে কেন চায়? মানুষ থমকে গেল, কিন্তু পুরোহিত বলল, তুমি ঈমানহীন, তুমি দেবতাকে অমান্য করছো। তখন সেখানকার মানুষ সবাই চিৎকার করে উঠল, আর জোহরা একা হয়ে গেল। এটাই ইতিহাসের চিরন্তন লড়াই। সত্য বনাম জনমত, তাওহীদ বনাম শিরক, হক বনাম বাতিল। তখনও লা ইলাহা ইল্লাল্লাহ এর আলো সেখানে পৌঁছায়নি। কিন্তু আল্লাহর কুদরত দেখুন, দূর আরব মরুভূমিতে জন্ম নিচ্ছে এক নতুন উম্মাহ। মক্কার মরুভূমিতে ইতিমধ্যে উচ্চারিত হয়েছে কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার সাহাবীরা একদিন পৌঁছে যাবে মিশরের মাটিতে। সেই কাফেলার একজন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এখনো সময় আসেননি। এখনো নীল নদ মানুষের ভয়ের উপর রাজত্ব করছে। রাত আবার নামছে। পুরোহিতরা নতুন তালিকা তৈরি করছে। পরের বছরের জন্য নতুন কন্যা নির্বাচন হচ্ছে। কিন্তু এবার মানুষের মনে ছোট্ট একটা প্রশ্ন জন্ম নিয়েছে, যদি নদী নিজে নিজেই ভরে ওঠে? এই প্রশ্নই বিপ্লবের শুরু। একটা জাতি তখনই দুর্বল হয়ে যায় যখন তার ঈমান দুর্বল হয়, আর শাসন ব্যবস্থা হয়ে যায় জুলুমের প্রতীক। আজ আমরা ফিরে যাচ্ছি সেই সময়ে যখন মিশর ছিল বাহ্যিকভাবে শক্তিশালী, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল, আর তার বুক চিরে বয়ে যাচ্ছিল মহান নীল নদ। মিশর তখনও রোমান সাম্রাজ্যের অধীনে। রোমান সাম্রাজ্যরা দূর ইউরোপ থেকে শাসন করছে এই উর্বর ভূমিকে। কর বেড়েছে, কৃষকের ঘর খালি, ফসলের বড় অংশ চলে যায় শাসকের ভাণ্ডারে। বাংলাতে যাকে বলে উপরে চাপ নিচে কান্না। মানুষের পেটে ভাত নেই, কিন্তু পুরোহিতদের মন্দিরে সোনা ঝলমল করছে। একদিকে রাজনৈতিক শাসক, অন্যদিকে ধর্মীয় পুরোহিত। রোমান গভর্নর বলছে, কর দাও, না হলে শাস্তি। পুরোহিত বলছে, কন্যা দাও, না হলে নদী শুকাবে। মানুষ যাবে কোথায়? এরই মধ্যে শুরু হলো দুর্ভিক্ষ। নীল নদে একবার পানি কম আসলে গম শুকিয়ে যায়, খেজুর পড়ে যায়, শিশুরা অপুষ্টিতে কাঁদে। এমন সময় কেউ যদি বলে একটা কন্যা দিলে সব ঠিক হবে, তাহলে মানুষ কি বিশ্বাস করবে না? একটি জাতি যখন দীর্ঘদিন পরাধীন থাকে, তাদের আত্মবিশ্বাস ভেঙে যায়। তারা ভাবে, আমরা কিছুই পরিবর্তন করতে পারবো না। এই মানসিক অবস্থা, কুসংস্কার সবচেয়ে দ্রুত ছড়ায়, কারণ মানুষ অলৌকিক সমাধান খোঁজে। মন্দিরের ভেতরে গোপন বৈঠক হচ্ছে। প্রধান পুরোহিত বলছে, এই বছর নদীর পানি কম। মানুষ প্রশ্ন করছে, আমাদের শক্ত অবস্থা নিতে হবে। অন্য পুরোহিত জিজ্ঞেস করলো, যদি কেউ বিদ্রোহ করে? উত্তর এলো, তাকে ধর্মদ্রোহী ঘোষণা করো। এভাবেই বিশ্বাসকে অস্ত্র বানানো হয়। জাহারা এখনো প্রতিবাদী। তার স্বামী বলল, চুপ থাকো, আমাদের ছেলেটাকেও মেরে ফেলবে। জাহারা কাঁদতে কাঁদতে বলল, আর কতদিন আমরা ভয়ের দাস হয়ে থাকব? এই প্রশ্ন শুধু তার নয়, পুরো জাতির। ইতিহাস সাক্ষী, যখন জুলুম চূড়ান্তে পৌঁছায়, তখন আল্লাহর পরিবর্তন পাঠান।
আরব মরুভূমিতে ইতিমধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মক্কা ও মদিনায় আলোকিত হয়েছে, খিলাফতের পতাকা উড়েছে। আর সেই খিলাফতের কেন্দ্র মদিনা, সেখানে বসে আছে একজন ন্যায়পরায়ণ শাসক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জানেন না মিশরের বুকে কত কান্না জমে আছে। কিন্তু আল্লাহ জানেন রোমান শাসন দুর্বল হচ্ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়ছে, মিশরের মানুষ ক্লান্ত। ঠিক তখনই একজন সাহাবী পদধ্বনি শোনা যাচ্ছে সীমান্তে। তিনি শুধু সেনাপতি নন, তিনি দাওয়াতের বাহক। তার নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন দূরদর্শী, কূটনৈতিক ও সাহসিক সেনাপতি। মিশরের প্রবেশদ্বার ফুসসাত অঞ্চল, রোমান সেনারা শক্ত দুর্গে অবস্থান করছে। তাদের ধারণা এই মরুভূমির লোকেরা আমাদের পরাজিত করতে পারবে না। কিন্তু তারা জানতো না এই বাহিনী শুধু রাজ্য জয়ের জন্য নয়, বরং মানুষকে শিরক ও জুলুম থেকে মুক্ত করার জন্য এসেছে। মিশরের মানুষের উদ্দেশ্যে বার্তা পাঠানো হলো, আমরা এসেছি তোমাদের দাস বানাতে নয়, আমরা এসেছি তোমাদেরকে আল্লাহর বান্দা বানাতে। এই বাক্য দাবানলের মতো ছড়িয়ে পড়ল, কারণ মানুষ বহুদিন পর প্রথমবার শুনল কেউ তাদের থেকে কিছু নিতে নয়, বরং মুক্তি দিতে এসেছে। জাহরা খবর শুনল নতুন বাহিনী এসেছে, তারা নাকি এক আল্লাহর কথা বলে। তাদের চোখে আশার ঝিলি। সে ফিসফিস করে বলল, হয়তো এটাই মুক্তি। তার স্বামী এখনও সন্দিহান, সব শাসকই একই হয়, কিন্তু ইতিহাস বদলাতে শুরু করেছে। রোমান বাহিনী ও মুসলিম বাহিনীর মধ্যে সংঘর্ষ। সংখ্যায় মুসলিমরা কম, কিন্তু তাদের মনোবল অটুট। তাদের স্লোগান আল্লাহু আকবার, প্রতিটি আঘাত যেন ঘোষণা করছে জুলুমের অবসান আসন্ন। কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের পর রোমান প্রতিরোধ দুর্বল হয়ে পড়ল। ধীরে ধীরে মিশরের নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে এলো। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো জোরপূর্বক ধর্মান্তর নয়, কোনো প্রতিশোধ নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা। কর কমানো হলো, অত্যাচার বন্ধ করা হলো, মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলল। সব কিছু বদলাচ্ছে, কিন্তু একটি প্রথা এখনও বেঁচে আছে, নীল নদে যুবতী কন্যাদান। নতুন প্রশাসনের কাছে লোকেরা এসে বলল, আমাদের নদী শীঘ্রই শুকিয়ে যাবে, আমাদের রীতি পালন করতে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত। তিনি বললেন, ইসলামে মানব বলিদান হারাম। নদী আল্লাহর সৃষ্টি, সে কারো রক্ত চায় না। মানুষ আতঙ্কিত, যদি পানি না বাড়ে। এটাই ছিল বড় পরীক্ষা। দিন কেটে যাচ্ছে, নীলনদ এখনো স্বাভাবিকভাবে বাড়েননি। লোকেরা ফিসফিস করছে, দেখেছ নতুন শাসকরা রীতি মানছে না, এই বছর দুর্ভিক্ষ আসবে, চাপ বাড়বে। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন এটা শুধু রাজনৈতিক বিষয় নয়, এটা ঈমানের পরীক্ষা। তিনি সিদ্ধান্ত নিলেন মদিনায় চিঠি লিখবেন, কিন্তু কার কাছে লিখবেন? তিনি লিখবেন ন্যায়ের প্রতি খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। চিঠিতে লেখা হলো, হে আমিনুল মোমিনিন, এখানকার লোকেরা দাবি করছে নীলনদ তখনই প্রবাহিত হয় যখন তারা এক কুমারী কন্যাকে উৎসর্গ করে। আমি তা বন্ধ করেছি, এখন পানি বাড়ছে না। আপনার নির্দেশ কি? চিঠি পাঠানো হলো মরুভূমি পেরিয়ে, কিন্তু উত্তর আসতে সময় লাগবে। এই সময়ে নদীর পানি আরও কিছুটা কমে গেল। লোকেরা ভিড় করছে, উত্তেজিত হচ্ছে। কিছু লোক গোপনে পুরনো রীতি ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। মন্দিরের অবশিষ্ট পুরোহিতরা সুযোগ খুঁজছে। দেখছো, আমরা ঠিকই ছিলাম। এক সন্ধ্যায় আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা দাঁড়িয়ে আছেন নীল নদীর তীরে। তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করছেন, ইয়া আল্লাহ, এই জাতিকে কুসংস্কার থেকে মুক্ত রাখুন, আমাদের ঈমানকে অপমানিত হতে দেবেন না। রাত গভীর হল, কিন্তু নদী এখনো নীরব। হঠাৎ দূরে ধুলো উড়তে দেখা গেল। মদিনা থেকে দূত এসেছে, তার হাতে একটি চিঠি সিলমোহর করা। জনতা জড়ো হলো, সবাই জানতে চায় কি লেখা আছে সেই চিঠিতে। জনতা নিঃশ্বাস বন্ধ করে আছে।
আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুললেন। ভিতরে আরেকটি ছোট চিরকুট, খলিফার হাতের লেখা। তিনি পড়তে শুরু করলেন, আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাব থেকে মিশরের নীল নদের উদ্দেশ্যে। জনতা বিস্মিত হয়ে রইল। নদীর উদ্দেশ্যে চিঠিতে লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তবে আমাদের কোনো দরকার নেই, আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। সুবহানাল্লাহ। এটা ছিল তাওহীদের ঘোষণা। এটা ছিল শিরকের মুখে আঘাত করা। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জনতার দিকে তাকালেন, বললেন, এই হলো আমাদের উত্তর। আমরা কোনো কন্যা উৎসর্গ করব না। চিঠি ভাঁজ করা হলো, বিসমিল্লাহ বলা হলো। তারপর চিঠি নীল নদে নিক্ষেপ করা হলো। পানি হালকা ঢেউ খেলল, তারপর আবার শান্ত। সেই রাতটা ছিল সবচাইতে দীর্ঘ। মানুষ ঘুমাতে পারেননি। কারো চোখে ভয়, কারো চোখে আশা। পুরনো পুরোহিতরা ফিসফিস করছে, কাল দেখা যাবে নদী শুকিয়ে যাবে। যাহারা আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, আপনি আমাদের লজ্জিত করবেন না। পরদিন ফজরের সময় কিছু কৃষক ছুটে এলো চিৎকার করে, পানি বাড়ছে, পানি বাড়ছে। মানুষ দৌড়ে গেল নদীর দিকে। সত্যি নদের পানি আগের চেয়েও অনেক উঁচু। ধীরে ধীরে নয়, এক রাতেই উল্লেখযোগ্য বৃদ্ধি। জনতা স্তব্ধ, কেউ কাঁদছে, কেউ সেজদায় পড়ে যাচ্ছে। পুরোহিতরা চুপ করে আছে, কেউ আর কন্যাদানের কথা বলছে না। মানুষ বুঝে গেল নদী কোনো দেবতা নয়, সে আল্লাহর সৃষ্টি। সত্য সামনে আসলে মিথ্যা সবসময়ই ভেঙে পড়ে। যাহারা তার মেয়েকে জড়িয়ে ধরল, আজ থেকে আর কোনো মা তার মেয়েকে হারাবে না। এটা শুধু নদীর পানি বাড়ানো ছিল না, এটা ছিল বিশ্বাসের পুনর্জন্ম। এই ঘটনার পর মিশরের মানুষ নতুন করে ইসলাম বুঝল। তারা দেখল এটা কেবল শাসন নয়, এটা মুক্তি। একটি চিঠি, একটি দোয়া, একটি অটুট ঈমান বদলে দিল শত বছরের প্রথা। পরিবর্তন শুধু বাহ্যিক নয়, অন্তরে শুরু হলো এক বিপ্লব। মানুষ প্রশ্ন করতে শিখল, বাংলাতে যাকে বলে চিন্তার স্বাধীনতা। তারা বুঝল ধর্ম মানে অন্ধ অনুসরণ নয়, ধর্ম মানে হক অনুসন্ধান। যাহারার ঘরে আজ উৎসবের পরিবেশ, তার মেয়ে বেঁচে গেছে। শুধু মেয়ে নয়, পুরো প্রজন্ম বেঁচে গেছে। যাহারা বলল, আমার মেয়ের নাম হবে নাজাত, অর্থাৎ মুক্তি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে একত্র করলে। তিনি বললে, আজ থেকে এই ভূমিতে কোনো মানুষ বলিদান হবে না। যে আল্লাহ আকাশ ও জমিনের রব, তিনি নীল নদের রব। মানুষ একত্রে বলল, আল্লাহু আকবার। এই ঘটনার খবর পাঠানো হলো খিলাফতের কেন্দ্র মদিনাতে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে সেজদায় পড়ে গেলেন। তিনি বললেন, সব প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দাদের মাধ্যমে শিরিক ভেঙে দেন। এই ঘটনার পর কন্যাদানের প্রথা চিরতরে বন্ধ। কৃষকেরা নতুন আত্মবিশ্বাস পেল। সমাজে ন্যায় বিচারের ভিত্তি মজবুত হলো। ইসলামের প্রতি মানুষের আস্থা গভীর হলো। এটা ছিল কেবল একটি অলৌকিক ঘটনা নয়, এটা ছিল মানসিক বিপ্লব। আজও নীলনদ প্রবাহিত, কিন্তু সেই রাতের পর থেকে সে আর ভয়ের প্রতীক নয়, বরং আল্লাহর কুদরতের নিদর্শন। নদী শিখালো, যখন মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তখন অসম্ভবও সম্ভব হয়। ভাবুন, যদি সেদিন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জনতার চাপে নদী স্বীকার করতে, যদি একটি কন্যা আবারও উৎসর্গ হতো, তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতো। কিন্তু ঈমান দৃঢ় ছিল, আর সেই দৃঢ়তা বদলে দিল ভবিষ্যৎ। একটা জাতি শত বছর ধরে বিশ্বাস করেছিল নদী রক্ত চায়, কিন্তু এক রাতেই প্রমাণ হলো নদী কারো রক্ত চায় না, সে শুধু তার রবের হুকুম মানে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ দেখালে শক্তি কোনো সৃষ্টির নয়, শক্তি একমাত্র স্রষ্টার। খেলাফতের রাজধানী মদিনাতে বসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন।
বিনয়ের সাথে। তিনি জানতেন এটা তার শক্তি নয়, এটা আল্লাহর কুদরত। আর মিশরের মাটিতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করলে সত্যিকারের নেতৃত্ব মানে মানুষের ভয়ে প্রশ্রয় দেওয়া নয়, বরং মানুষকে সত্যের দিকে ডাকা। আজ আমরা আধুনিক যুগে বাস করি, কিন্তু প্রশ্ন হলো আমাদের সমাজে কি এখনো নীল নদের মতো কুসংস্কার নেই? ভাগ্যের নামে শিরক, অলৌকিকতার নামে প্রতারণা, ভয়ের কারণে অন্যায়ের সমর্থন। একটি নদী এখনো সাক্ষী দেয়, মানুষ যখন সৃষ্টিকে নয় স্রষ্টাকে মানে, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে দাস বানিয়ে রাখতে পারে না। আল্লাহু আকবার।